প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইন নীতিমালা ও কর্ম পরিকল্পনা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হয় না। তাদের অধিকার সুরক্ষায় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আইনের সঠিক বাস্তবায়ন প্রয়োজন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সমকালের সভাকক্ষে জলবায়ু পরিবর্তন ও ওয়াশ প্রতিবন্ধীদের ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাধান কেন গুরুত্বপূর্ণ শীর্ষক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সমকাল ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে এই গোলটেবিল বৈঠকের। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সহকারী অধ্যাপক ডক্টর জেন উইলবার। The activities are not prescriptive. People can add activities if they want. People don't have to do all the activities. But the principles and the activities can be used along with other guidance for climate resilient WASH that is evolving and emerging at the moment and being launched. সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খানের সভাপতিত্বে এবং অনলাইন ইনচার্জ গৌতম মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষ সম্পর্কে সেন্সিটাইজ এখনো আমরা হতে পারি। আমরা যারা ডিউটি বিয়ারার তারা আমার কাছে মনে হয় যে এখনো প্রতিবন্ধী মানুষ তো এক ধরনের না, কিন্তু আমরা যখন কথা বলি তখন বেশিরভাগই দেখবেন শারীরিক প্রতিবন্ধী মানুষের কথা বলি, কিন্তু আমরা যদি আইন অনুযায়ী দেখি প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, সেখানে কিন্তু 12 ধরনের কথা বলা আছে। তো আমাকে কিন্তু সবার নিডকে অ্যাড্রেস করতে হবে। ডাটাগুলো আছে যেটা আমাদের এনজিওরা রিসার্চ অর্গানাইজেশন বাংলাদেশ বেসড এটা রিভিউ কমিটি থাকা দরকার, এটা নিয়ে কাজ করা দরকার, এটা নিয়ে আগে বাড়া দরকার। তাছাড়া কি হবে, একই জিনিস বারবার আসতে থাকবে। In Bangladesh we are so much ignore the research activities, and again most of our research not really address the real needs in the country, not only for disabled people, every sector. I want to say that is my experience I observed in last 44 years time. আমাদের দেশে প্রচুর সরকারি সমর্থনই হোক, দাতাদের সহায়তা হোক, আমরা প্রচুর প্রজেক্ট করি, আমরা এনজিওরাও করি। এই ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, এটা মনিটরিংয়ের যে জায়গাটা, এটা আমার মনে হয় যে আরেকটু স্ট্রং করা দরকার, যে প্রতিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের যে ফান্ড তার কত % প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য ব্যয় হচ্ছে। However, even in smaller analyses you will find that capacitated, educated youth that have technological access are only using about 3% of podcast capabilities, of community radio facilities, of any other digital services that are available right now. And these are some of the ways that we can enhance participatory measures of engaging other communities to understand some of these issues, know about these national policies that we have, learn about some of the research that comes in about critical topics that we have going forward. সংগঠনগুলোর মধ্যে যেসব সংস্থা প্রতিবন্ধী বিষয়টি নিয়ে কাজ করছে তাদের মধ্যে সমন্বয় দরকার, যোগাযোগ বাড়ানো দরকার। নারীর কথা এসছে, প্রান্তিক পর্যায়ে মানুষের কথা এসছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তি, আরো বেশি অন্তর্ভুক্তি দরকার। সরকারি কিছু প্রকল্প আছে কিন্তু বাস্তবায়নে এনজিও গুলো এগিয়ে। এখন দরকার কোলাবোরেশন, সমন্বিতভাবে কাজ করা দরকার। সংশ্লিষ্টদের এই কাজে অন্তর্ভুক্ত করতে হবে, মানসিকতায় পরিবর্তন নিয়ে আসতে হবে। শেষ কথা, পরিবারকেই প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো তৈরি করে দিতে হবে। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য যেই ভবনের অধিকার আছে, এই দেশে অধিকার আছে, রাজপথে অধিকার আছে, সেটার ব্যাপারে আমরা সচেতন নই। তো এই সচেতনতা বোধটা, যে আওয়াজটা এখানে তোলা হয়েছে, আমার মনে হয় এই আওয়াজটা সরকারকে স্পর্শ করবে, জনগণকে স্পর্শ করবে। আমরা আমাদের পত্রিকার পক্ষ থেকে এটা তুলে ধরবো। পরিশেষে আবারও ওয়ার্ল্ড ভিশন, আইসি, টিডিআরবি, অস্ট্রেলিয়ান এইড, লন্ডন স্কুল অব হাইজিন এবং আরও যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা পথ চলতে চাই এই বিষয়তে, আমরা আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব এবং পথ চলব। এ সময় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের জায়গা সবার আগে নিশ্চিত করতে হবে
তা না হলে সমতার বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে জানান বক্তারা। বাংলাদেশে কয়েকশো আছে, প্রায় সমস্ত গ্রামে গেলে কোনো না কোনোভাবে একটা আপনি ইফেক্টিভ হোক, নন ইফেক্টিভ হোক, কম ইফেক্টিভ হোক, আপনি একটা করে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন পাবেন। আমাদের তাদের সাথে সংযোগ বাড়ানো দরকার। তাদের মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশনগুলোকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। প্রতিবন্ধী ব্যক্তিরা যেই পরিবারে থাকেন, তারা যেই সমাজে, যেই গ্রামে, যে পাড়ায়, যে মহল্লায় বসবাস করেন, সেখানে যাতে করে সবাই মিলে আমরা বুঝতে পারি যে এই মানুষটার প্রয়োজন আলাদা, which is not like me, এবং তার জন্য আমাকে আলাদাভাবে কিছু বিশেষ প্রয়োজন নিতেই হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব যেমন আছে, আমাদেরও দায়িত্ব আছে। যে হয়তো চোখে দেখতে পায় না, তার জন্য যে ফ্যাসিলিটিসটা দরকার, আবার যে চলতে পারে না, তার ফ্যাসিলিটিসটা একটু ভিন্ন হয়ে যায়। সার্বিকভাবে এই ইস্যুটা এই মুহূর্তের জন্য, বিশেষ করে বাংলাদেশের আমাদের যে বর্তমান অবস্থা, এই মুহূর্তে এই মানে ইস্যুটা অ্যাড্রেস করা খুবই জরুরি হয়ে পড়ছে। শুধু মানে যেহেতু আজকের বিষয়টা ওয়াশ, শুধু ওয়াশ না, আমি চিন্তা করি প্রত্যেকটা ডেভেলপমেন্ট সেক্টরে আসলে আমাদের যতগুলো উইং আছে, প্রত্যেকটা উইংয়ে এই ব্যাপারটা গুরুত্ব দেওয়া দরকার। যার দুইটা হাত নেই সে কিভাবে টয়লেটটা ব্যবহার করবে? আমাদের তো অনেক আধুনিক বিল্ডিং হয়েছে, আধুনিক এই কথাটা আমাদের বিল্ডিং করে র্যাম্প আর ধরার একটা, হ্যাঁ এটাই কি প্রতিবন্ধী বান্ধব হয়? এটা কি হয়? আর আমাদের যে বাজেটগুলো হয়, যে টাকাগুলো দেওয়া হয়, এটা আসলে একটা বিষয়ে আলোচনা করলে হবে না যে সামাজিক নিরাপত্তা বিষয়, তাদের কেয়ার গিভারকে এই বছর আমরা প্রথম কেয়ার গিভার ডে পালন করেছি। তো কেয়ার গিভার যে হচ্ছে মা হোক বা যার সামর্থ্য আছে, সে আরেকটু ভালো একজন কেয়ার গিভার রাখুক যে এই সময় তাদের সহযোগিতা করতে পারে।